নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ ও তান্ত্রিক শিবনের শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করব 16 অক্টোবর 2025। দিনটি হচ্ছে বৃহস্পতিবার। মেষ রাশি দিয়ে আরম্ভ করছি। মেষ রাশি, বাড়তি খরচের জন্য চিন্তা বাড়বে। প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে। পিতামাতার জন্য মন খারাপ। মধুর কথাবার্তা বলায় বিপদ থেকে উদ্ধার লাভ। শত্রুর ব্যাপারে চাপ বাড়তে পারে। পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে উন্নতি চেষ্টা করুন। ভাতৃবিবাদ বাড়তে পারে। সন্তানের খারাপ ব্যবহারে মনোকষ্ট। দুপুরের পর পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে। কর্মসংস্থানে অনেকদিন বাদে নিজের প্রতিভা দেখাতে পারবেন। ব্যবসায় ঝামেলা হতে পারে। চক্ষু রোগ বাড়তে পারে। মেষের পর রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির হচ্ছে শেয়ার বাজারে লগ্ন নিয়ে চিন্তা বাড়তে পারে। পেটের কষ্ট বাড়তে পারে। ব্যবসায় বাড়তি লাভ হতে পারে। মানসিক অস্থিরতার যোগ। অতিরিক্ত কোনো ব্যবসার জন্য আলোচনা করা যেতে পারে। আইনি কাজে ঝামেলা বাড়তে পারে। কাজের ভালো সুযোগ আসতে পারে। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা। চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যস্ত থাকবে। পিতার সঙ্গে ছোটখাটো বিবাদ হতে পারে। বন্ধুদের সঙ্গে দূরে কোথাও যাওয়া ভ্রমণ হতে পারে। আচ্ছা, মিথুন রাশি। মেষ বৃষ রাশি হয়ে গেল। মিথুন রাশি হচ্ছে কাল থেকে শরীরের জড়তা বাড়তে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে। কাজের ব্যাপারে উদ্বেগ বাড়তে পারে। উদ্বেগ থাকবে এবং ব্যবসায় শুভ যোগাযোগ আসতে পারে। রাজনীতি লোকেদের জন্য ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে। দন্তরোগ জন্য আশঙ্কা রয়েছে। লোকের কাছে দয়ার পাত্র হতে হবে। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি বা বিলাসিতার জন্য অনেক টাকা পয়সা নষ্ট হবে। দাম্পত্য জীবনে চাপ আসতে পারে। পিতার সঙ্গে তর্ক হতে পারে। মামলায় জড়িয়ে পড়তে পারেন, তবে বুদ্ধি বলে জয় হবে। মিথুন রাশি পর রাশি হচ্ছে কর্কট রাশি। প্রেমের ব্যাপারে মনোকষ্ট বাড়তে পারে। বাড়তি আয় করতে গেলে বিপদ করতে পারে। কোনো ভালো জিনিস নষ্ট হতে পারে। বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে। আপনার আচরণ লোকের খারাপ লাগতে পারে। শরীরের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় নতুন কোনো কাজের শুভ সূচনা। চাকরির স্থানে কোনো ব্যক্তির সঙ্গে বিবাদ হতে পারে। ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করা ঠিক হবে না। বন্ধু সমাগমে আনন্দ লাভ। আপনার সহ্য শক্তি আপনাকে রক্ষা করবে। খুব কম কথা বলবেন। কর্কট রাশির পর রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি আলোচনা। রাজনীতি লোকেদের নিয়ে একটু চিন্তার কারণ দেখাতে পারে। উচ্চশিক্ষার্থী বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। শরীরে কোনো অসুবিধা থাকলে দ্রুত চিকিৎসা করান। সহকর্মীদের কাছ থেকে সম্মান পেতে পারেন। জরুরি কাজ থাকলে সকালে মেটান। পেমেন্ট ব্যাপারে খুব চিন্তা ভাবনা করে এগোতে হবে। ব্যয় বৃদ্ধির কারণে সংসারে সমস্যা দেখা দেবে। কর্মসংস্থানে নিয়ে একটু মনে অস্থিরতা থাকবে। পড়াশোনার বিষয়ে কাউকে সাহায্য করতে হতে পারে। সকালে দিকটা ভালো চলবে, বিকালে তেমন ভালো যাবে না। সন্তানের বিশেষ নজর রাখুন। সামান্য বিষয়ে মায়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে। সিংহ রাশির পর রাশি হচ্ছে কন্যা রাশি। প্রেমে অশান্তি মিটে যেতে পারে। কোনো কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে। অর্থভাগ্য ভালো হলে পরিশ্রম থাকবে প্রচুর। প্রেমে সফল হবেন। কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতির যোগাযোগ। আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। নিজের পর্যাপ্ত উপায় সঙ্গে বাড়তি আয়ের সম্ভাবনা রয়েছে। রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপে হেরফের হতে পারে। বন্ধু বিচ্ছেদ করতে পারে। মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন। কোনো আত্মীয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে। মিথ্যা অপবাদে ফাঁসতে পারেন। শরীরে যন্ত্রণা বাড়তে পারে। কন্যা রাশির পর রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি হচ্ছে কাউকে কোনো ব্যাপারে কথা দেবেন না। আধ্যাত্মিক বিষয় বিশেষ মনোযোগী হয়ে উঠবেন। কোনো বন্ধুর জন্য সংসারে অশান্তি হতে পারে। পেশাদারির জন্য অনুকূল সময়। বাড়িতে জীবজন্তু কেনার যোগ রয়েছে। আপনার কোমল স্বভাব আপনাকে জনপ্রিয় করে তুলবে। কোনো সুসংবাদ পেতে পারেন। দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ বাড়তে পারে। বিশ্বস্ত কেউ ঠকাতে পারেন। সতর্ক থাকুন। বিষণ্ণতা বাড়তে পারে। নিজের গোপন কথা
প্রকাশ করবেন না। শুভ কাজে বাধা, চাকরি স্থানে কাজের চাপে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। তুলা রাশির পর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি গবেষণার কাজে সাফল্য, খুব নিকট কোনো মানুষের জন্য দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ পেতে পারেন। কর্মস্থানে সুনাম অর্জন হতে পারে। সন্তানদের সঙ্গে মতবিরোধ, ভাগ্য উন্নতি খুঁজে পেতে পারেন। ফাটকা বা লটারিতে আয় বাড়তে পারে। ধর্ম নিয়ে আগ্রহ বৃদ্ধি পারে। পিতার সঙ্গে ব্যবসার ব্যাপারে আলোচনা করতে পারেন, কিন্তু অতিরিক্ত কোনো ব্যবসার কথা না ভাবে সে হচ্ছে। রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাঁধতে পারে। জ্বর জ্বালায় কষ্ট ও ভাতৃ বিবাদ বৃদ্ধি পেতে পারে। বৃশ্চিক রাশির পর রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির হচ্ছে শখ মেটাতে বাড়তি খরচ হতে পারে। কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার, পড়াশোনার ব্যাপারে সুবিধা পেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাড়তে পারে। কর্মক্ষেত্রে খুব সতর্ক হতে হবে, মিথ্যা অপবাদে ফাঁসতে হতে পারে। সাংসারিক বিষয় বা শান্তি বজায় থাকবে না। গৃহিণী মানে পরিকল্পনা করতে পারেন, অন্যের উপকার করে শান্তি পাবেন। পরামর্শটা আপনার পক্ষে শুভ হবে না। বাড়ির লোক আপনাকে বুঝবে না। কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে। ধনু রাশির পর রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির হচ্ছে মহিলাদের জন্য নতুন কিছু কাজ শুরু করার ভালো সময়। কল্যাণকর কিছু কাজে অর্থ ব্যয় হতে পারে। কোনো পাক ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা হতে পারে। পথঘাটে সাবধানে চলাফেরা করুন। বন্ধুদের জন্য সংসারে বা নিজের জীবনে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে। অতিরিক্ত ক্রোধের জন্য বিপদ করতে পারেন। বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন। উচ্চপদের চাকরি যোগ দেখাচ্ছে। বাড়িতে মাঙ্গলিক কাজের জন্য অর্থ খরচ, সম্পত্তির ব্যাপারে আইনের সাহায্য নিতে হতে পারে। মকর রাশি পর রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি হচ্ছে ব্যবসায় সমস্যা ও খরচ বৃদ্ধি, চক্ষু রোগ দেখা দিতে পারে। মায়ের দিকে থেকে কষ্ট পেতে পারেন। কাজের চাপে বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে একটু বুঝে শুনে কথা বলুন, উদ্বেগ বাড়তে পারে। চাকরি উন্নতির সুযোগ আসতে পারে। বাইরে লোকের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত অর্থ লাভের আশায় সমস্যা সৃষ্টি হতে পারে। বিজ্ঞান চর্চা অগ্রগতির সম্ভাবনা রয়েছে। শত্রুর সঙ্গে চুক্তিতে লাভবান হবেন। ছোটখাটো শারীরিক ভোগান্তির যোগ রয়েছে। কুম্ভ রাশির পর রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির হচ্ছে সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ হতে পারে। কপালে অপমান জুটতে পারে। ব্যবসায় ভালো যোগাযোগ আসতে পারে। বুদ্ধির ভুলের জন্য কাজের ক্ষতি হতে পারে। পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে। আপনার কোথাও নিন্দা হতে পারে। কিছু পাওনা আদায় হতে পারে। আয় ও সঞ্চয় বৃদ্ধি হতে পারে। কর্মসংস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে। ভ্রমণের জন্য দিনটি ভালো হবে না। অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে। উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। শারীরিক সংক্রমণ রোগের উৎপাত বৃদ্ধি, বাড়তি খরচ, চিন্তা বৃদ্ধি। দুপুরে পর ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ দীপাবলি সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।